এসজিপিজিআই থেকে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এখানে দেখে নাও যে কোন কোন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, আবেদন কবে থেকে শুরু হবে, এক্সাম কত মার্কের হবে, এক্সাম কোথায় দিতে যেতে হবে, কত আবেদন ফিস পেমেন্ট করতে হবে, সব কিছুই তোমরা এই নোটিশে দেখতে পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো, কোনো জায়গায় স্কিপ করবে না। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে পোস্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে নার্সিং অফিসার। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1200। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস আর ইউআরদের জন্য পরপর ভ্যাকেন্সিগুলো তোমাদের উল্লেখ করা হয়েছে। ইউআর ক্যাটাগরিদের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 480টি। এখানে ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 1200। তারপর একটু নিচে এলে দেখতে পাবে তোমাদের আরও অনেক ইনফরমেশান দেওয়া আছে। এখানে জেনারেল ইনস্ট্রাকশান কিছু দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেরা পরপর একটু পড়ে নেবে। পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা বলা আছে যে ইউআর আর ওবিসি ইডাব্লিউএসদেরকে পেমেন্ট করতে হবে 1180, আর এসসি এসটিদের পেমেন্ট করতে হবে 708 টাকা। তো এটা হলো তোমাদের পেমেন্ট কত করে করতে হবে সেটা দেওয়া আছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস যখন তোমরা অনলাইন আবেদন করতে হবে তখন তোমাদেরকে কত টাকা লাগবে সেটা বললাম। এরপর তোমাদের এখানে এজ লিমিট দেওয়া আছে, সেগুলো তোমরা এখানে চেক করে নেবে যে এজ লিমিট কত আছে। এখানে দেখে না, আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি অ্যাটেন দ্য এজ অফ 18 ইয়ার্স, মানে 18 বছর হতে হবে, এবং বলেছি যে শুড নট বি মোর দেন 14 ইয়ার্স এজ, মানে 40 বছরের বেশি হলে হবে না। তাহলে 18 বছর হতেই হবে, 40 বছরের বেশি হলে কিন্তু হবে না। এবং এখানে তোমাদের এজ ক্যালকুলেশনের ব্যাপারেও কিছু বলা আছে, সেগুলো নিজেরা চেক করে নেবে। তারপরে এখানে দেখে নাও তোমাদের এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা দেওয়া আছে, যে কোয়ালিফিকেশান কী কী লাগবে, ঠিক আছে। তো এখানে নিচে এলে দেখতে পাবে যে নার্সিং অফিসার যেটা বলা হয়েছে কোয়ালিফিকেশান, যে বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছো তাদের উইদাউট এক্সপিরিয়েন্সে অ্যাপ্লাই করতে পারবে। মানে বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আর যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই হবে। এমন কোনো ব্যাপার নেই যে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন লাগবে বা কর্ণাটকের রেজিস্ট্রেশন লাগবে বা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা রেজিস্ট্রেশন লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই উইদাউট এক্সপিরিয়েন্স পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি নার্সিং অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তুমি জিএনএম করে থাকো, মানে শুধু জিএনএম, তার সাথে অন্য কোনো কোর্স যদি না থাকে, মানে তোমার পোস্ট বেসিক বিএসসি নেই, বিএসসি নেই, কিছু যদি না থাকে, তুমি যদি জিএনএম এর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটালে। এই 50 বেডের হসপিটালে 2 বছর এক্সপিরিয়েন্স জিএনএমদেরকে কিন্তু লাগবে। তার সাথে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই হবে। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে জিএনএমতে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসিদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। বোঝা গেল? এরপরে একটু নিচে এলে দেখতে পাবে আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে। তো এখানে বলেছে যে হাউ টু অ্যাপ্লাই, মানে তোমরা কীভাবে আবেদন করবে। তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলি যে আবেদন কিন্তু এখনও শুরু হয়নি। আবারও বলছি, অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে, আমি যখন এই পিডিএফটি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম যে আবেদন কি শুরু হয়ে গেছে, তো অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি। তাহলে কখন আবেদন শুরু হবে? তো সেটা যখন আবেদন শুরু হবে তখন আমি টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, তোমরা আবেদন করতে পারো। তো তার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করবে। আমি টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফ শেয়ার করে দেবো। যখন অনলাইনে আবেদন শুরু হবে তখন অনলাইনে আবেদনের জন্য তোমাদেরকে আমি বলে দেবো। তার সাথে এটাও তোমরা জানো যে আমি প্রত্যেকটা এক্সামের জন্য অনলাইনে আবেদন যে ফর্ম ফিল আপ করার প্রসেস, সেই ফর্ম ফিল আপগুলো আমি করে দিই। তো তোমরা যদি চাও যে আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাবে এই নার্সিং অফিসার রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সিটা এখন বেরিয়েছে, যার ভিডিও আমি তোমাদেরকে এখন দিচ্ছি, তো এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও, যখন অনলাইনে আবেদন শুরু হবে আমি টেলিগ্রাম গ্রুপে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো যে কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি তোমাদের আবেদন করে দেবো, মানে ফর্ম ফিল আপ তোমাদের করে দেবো। বুঝতে পারলে? তো যখন শুরু হবে তখন আমি টেলিগ্রামের সমস্ত আপডেট দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, তোমাদের ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। ঠিক আছে? তো এখানে দেখে নাও যে কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদেরকে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, তার সাথে সিগনেচার লাগবে। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, সেটা ভ্যালিড লাগবে। ঠিক আছে? তার সাথে দেখে নাও
তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট 10-12-এ যদি তোমরা জিএনএম করে থাকো জিএনএম বা বিএসসি করে থাকলে বিএসসি সার্টিফিকেট লাগবে। তার সাথে আরও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সব লাগবে, ঠিক আছে। কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট যেগুলো থাকে, তো সেগুলো আমি বলে দেবো যে কাকে কোন সার্টিফিকেট লাগবে। যখন আমি ফর্ম ফিল আপ করবো তখন বলে দেবো কাকে কোন সার্টিফিকেটটা কীভাবে কী দিতে হবে না হবে, সেগুলো আমি তখন বলে দেবো, ঠিক আছে। আর তার সাথে এখানে দেখে নাও যে তোমাদের আরেকটা অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে, ঠিক আছে। তো এখানে আমি দেখে নাও একটা জিনিস বলে দিই যে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই প্রসেসে তোমাদেরকে এই যে প্রথমে কি করতে হবে না, পার্সোনাল ডিটেলস দিতে হবে, কমিউনিকেশন ডিটেলস, তারপর হচ্ছে কোয়ালিফিকেশন, তারপর ডকুমেন্টস আপলোড করে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এই 4টা প্রসেস আছে। তো তোমাদের আরেকটা বিষয় যে অনেকেরই কোশ্চেন ছিল যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে। তো এক্সাম সেন্টারে এখনও কিন্তু আপডেট দেওয়া হয়নি যে এক্সাম সেন্টার তোমাদের কোথায় পড়তে পারে। কিন্তু তাও তোমাদেরকে একটা বিষয় বলে রাখি যে এক্সাম তোমাদের টোটাল মার্ক হচ্ছে 100 মার্কের এক্সাম হবে। 100-র মধ্যে 60 নাম্বার থাকবে তোমাদের নার্সিংয়ে যে সমস্ত সাবজেক্টগুলো আছে, সেই নার্সিংয়ের সাবজেক্টগুলো, যেমন নার্সিং ফাউন্ডেশন, এমএসএন, ওবিজি, এই যে সাবজেক্টগুলো আছে এগুলো থেকে 60 মার্ক থাকবে। আর 40 মার্ক থাকবে ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, এইগুলো থেকে 40 নাম্বার থাকবে, মানে নন নার্সিং 40 আর নার্সিং 60। তো টোটাল 100 মার্কের এক্সাম হবে। এই 100 মার্কের এক্সামের মধ্যে তোমাদের যে নেগেটিভ মার্ক থাকবে সেটা হচ্ছে 1/3, ঠিক আছে। 1/3 নেগেটিভ মার্ক থাকবে। আর 1 নাম্বার হচ্ছে যদি একটা প্রশ্ন ঠিক করে তাহলে 1 নাম্বার পাবে। আর এক্সামটা তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, সিবিটি টেস্ট, যেটা কম্পিউটারে বসে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এইরকমটা, ঠিক আছে। তো পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ইনফরমেশন তোমাদেরকে আমি ভিডিওতে বলে দেবো। অ্যাডমিট কার্ড যখন তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করবে এক্সামের আগে অ্যাডমিট কার্ড দেবে, সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এটাই হচ্ছে তোমাদের বিষয়। আর একটা অনেকেরই প্রশ্ন আছে যে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে, ঠিক আছে। তো এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে এখানে সেটা মেনশন করা নেই। তো যখন এক্সাম হবে তখন সেটা জানানো হবে। তো এখানে একটা জিনিস দেখে নাও কী বলা হয়েছে যে দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড অ্যাট মেজর সিটিস অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে মেজর সিটিগুলো আছে সেগুলোতে মোটামুটিভাবে মানে এক্সাম সেন্টার থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা বলা হয়েছে। তো কোন কোন জায়গাগুলোতে এক্সাম সেন্টার থাকবে যখন মানে নোটিশ প্রকাশিত হবে পরবর্তী ক্ষেত্রে বা যখন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে তখন সেগুলো জানানো হবে। তার সাথে এখানে দেখে নাও যে কোশ্চেনের যে পুরো প্যাটার্নটা থাকবে সেটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, মানে ইংলিশে শুধুমাত্র সমস্ত কোশ্চেনগুলো থাকবে। আরও একটু নিচে এলে আরও অনেক কিছু দেওয়া আছে এখানে, সেইগুলো, ঠিক আছে। সিলেবাসটা তোমাদের এখানে ওয়েবসাইটে আপলোডেড করা হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখে নাও আরও অনেক কিছু দেওয়া আছে, তো এগুলো অত দরকার নেই কিছু। রেজাল্ট তোমাদের ওয়েবসাইটে পড়ে দেওয়া হবে সেগুলো বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে আরও কিছু দেওয়া আছে। এই পুরো পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা সেইখান থেকে চেক করে নেবে। আর কাউরি কোনো যদি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।